সূর্য তার নির্ধারিত কক্ষে 24 ঘন্টা ঘূর্ণায়মান, 4টা কক্ষে ঘূর্ণায়মান। এক মুহূর্তের জন্য চাঁদ অপেক্ষা করে না, স্থির থাকে না, বন্ধ হয় না। সূর্য বন্ধ হয় না রে দোস্ত। কেন বন্ধ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু বানাইছেন সব কিছু বানাইছেন কার জন্য? মানুষের জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কুরআনুল হাকিমের মধ্যে জানা দেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলাকে বলে, ও বান্দা, এই পৃথিবীতে যা কিছু তাকায় দেখো রে বান্দা, সব কিছু বানাইলাম খালাকালাকুম, তোমাদের জন্য বান্দা বানাইলাম। শুধুমাত্র কেবলমাত্র তরে বানাইলাম আমি আল্লাহর জন্য। আমার ভাইরা, চন্দ্র বলেন, সূর্য বলেন, আসমান বলেন, জমিন বলেন, আমার ভাইরা গরু বলেন, মহিষ বলেন, মুরগি বলেন, আন্ডা বলেন, আমার ভাইরা সমুদ্রের মাছ বলেন, কলা বলেন, এক কথায় যা কিছু আছে সব কিছু বানাইছেন। জোরে বলেন কে? আর জোরে বলতে কার জন্য বানাইছে? জোরে বলেন না। মানুষের জন্য বানাইছে। মানুষের জন্য বানাইলেন। আল্লাহ তাআলা বানাইয়া ঘোষণা দিলেন, মানুষ রে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমি সব বানাইলাম। আমি যে দামি, আমার জন্য ইবাদত করার জন্য তরে বানাইলাম। আমি তরে সব চাইতে দামি বানাইলাম। আমি তরে এমন দামি বানাইলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা ডেকে বলে, বনি আদম রে, আমি আল্লাহ তাআলা সব চাইতে তাদেরকে দামি করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা তাদের জন্য তাদেরকে সব চাইতে দামি করে বানাইছি। এই জন্য আকাশের সূর্য ঘরে, সূর্যের আলো আমার ঘরে পৌঁছায়। আমি কিন্তু সূর্যের আলো আনার জন্য যাই না, আমার ঘরের মধ্যে সূর্য আলো পৌঁছা দেয়। আমার ভাইরা, একটা বড় বিশাল বড় হাতি, ওই হাতিরে ছোট্ট একটা বাচ্চা ঘোরাইতে পারে, কান ধরে ঘোরাইতে পারে, পিঠের উপরে উঠে চড়তে পারে। আল্লাহ তাআলা বলে দিয়েছে, হাতি ওই সাবধান, খবরদার, আমার বান্দার জন্য বানাইছি, সাবধান, আমার বান্দার লগে বেয়াদবি করবি না। এই জন্য বড় বড় হাতি দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথা শোনে। আমার ভাইরা, একটা হাতি যদি কথা না শোনে, হাজারো মানুষে আমার ভাইরা মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে কি পারবে না? আমার ভাইরা, একটা গরু কমান মানে একটা ছোট্ট বাচ্চা। আমার ভাইরা, পৃথিবীর জগতে যত কিছু তৈরি আল্লাহ পাক করেছে, সব কিছু বানাইছে বনি আদমের জন্য। আল্লাহ বলেন, আমি বান্দারে বানাইলাম আমি আল্লাহ তাআলার জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও বান্দা, আমি তোরে বানাইছি, মানুষ আর জিন বানাইছি আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। কি করার জন্য? আমি আমার ভাইরা সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরা 28 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা জানা দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম। ও বান্দা, কেমনে তুমি আল্লাহর সাথে নাফরমানি করে রে বান্দা? ওয়া কুনতুম আমওয়াতা, তুই তো ছিলি মৃত্যু, তুই ছিলি পানি, বীর্যুয়া করেছিলি, মাটির মধ্যে ছিলি, ফলের মধ্যে ছিলি রে বান্দা, তুই ছিলি মরা। ফাআহয়াকুম, আমি আল্লাহ তোরে জীবিত করলাম, জীবন দিলাম রে বান্দা, আমি জীবিত করে দুনিয়ায় পাঠায় দিলাম। ও বান্দা,
তুই হায়াত পাইয়া আমারে ভুলে যাস না, আমি আল্লাহ তাআলা তোর টান দিয়ে কিন্তু মৃত্যু নামক দরজা দিয়া আমি আল্লাহ তাআলা আমার কাছে নিয়ে আসবো রে বান্দা। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তাআলা তোরে আবার মৃত্যু দিব। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন ইউহয়িকুম, আবার তোরে আমার জীবিত করব, মাশারের ময়দানে নেব, জীবিত কইরা আবার কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে আসব। তাহলে বলেন এই যে আল্লাহ মরার থেকে বানাইলেন, জীবিত করলেন, আবার মারবেন, আবার জীবিত করবেন, মারবেন যিনি, জীবিত করবেন তিনি। আল্লাহ তাআলা সূরা দাহরের মধ্যে জানা দেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তোমাদের এমন টাইম কি যায় নাই যে সময়ে তোমরা কিছুই ছিলা না বান্দা, তোমরা কিছুই ছিলা না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আবার বানাইছি। বলেন আমরা 100 বছর আগে আমরা কি কেউ কিছু ছিলাম? আমাদের চিনেছে? আমাদের জানতো? আমরা আল্লাহ আমারে বানাইলো, আবার কিন্তু মারব, আবার জীবিত করবে, মাশারের ময়দানে আল্লাহ সবরে গুছাইব। আল্লাহ বলে কেন রে বান্দা, তোর রিজিক কি আমি দেই নাই? তোর পানি কি আমি দেই নাই? এই বান্দা, রিজিক তো দিলাম আমি, পানি দিলাম আমি, হাওয়া দিলাম আমি, বাতাস দিলাম আমি, আলো দিলাম আমি, অন্ধকার দিলাম আমি। ও বান্দা, অন্ধকার না দিলে ভালোভাবে ঘুমাইতে পারতি না। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা জানা দেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি রাত দিলাম, দিন দিলাম, আমি আকাশ দিলাম রে বান্দা, সব দিলাম তোর জন্য রে বান্দা, কেবলমাত্র তোরে আমি আমার দাসত্ব করার জন্য রে বান্দা। কি অপরাধ করেছি রে বান্দা? আমি কি পানি দিয়ে তোদের অপরাধ করলাম নাকি? অক্সিজেন দিয়ে অপরাধ করলাম নাকি? রিজিক দিয়ে অপরাধ করলাম নাকি? তাহলে কেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুই কুফরি করস? আমার সাথে কেন শিরক করস? কেন আমাকে মানুষ না আমার কুদরতি পায়ে সিজদা কেন দেস না রে বান্দা? একটু খেয়াল করে দেখ, একটু তাকায় দেখ, একটু তাকায় দেখ। তুই একটা কুকুর পালস, এই কুকুরটা তুই একটু ভাতের মার দেস, জুটা খাবার দেস, তেমন ভালো খাবার দেস না, কিন্তু ওই কুকুরটা দেখবেন আপনার লগে আর বেয়াদবি করে না। আপনি যেহেতু গৃহকর্তা, আপনি যত তাদের লালন পালন করেন, কুকুরকে একটু খাবার দেন, এই জন্য কুকুর দেখবেন রাত্রি যতই হোক না কেন আপনাকে কি করবে? সে সাপোর্ট করবে, আপনার জন্য অপেক্ষা করবে, সে ঘুমায় না। আমার ভাই ঘুমায় না, বসে থাকে আপনার জন্য কখন আপনি আসবেন। আমার ভাই ও দোস্ত, যদি প্রচন্ড শীতের মধ্যে, কুয়াশার মধ্যে মালিক কি করে? চাদর মুড়ি দিয়া, আমার ভাই ঘুমটা দিয়া যদি আসতে থাকে, মালিকরে না চিনতে পারে, ঘেউ ঘেউ যদি করে ফেলে, মালিকে যদি ধমক দেয়, এবার দেখবেন মালিকের চতুর্পাশে ঘুরতে থাকে, লেজটা গুটাইয়া ঘুরতে থাকে, আর বলতে থাকে সিলিন্ডার আমি বেয়াদবি করেছি, ভুল করেছি, আপনি চিনতে পারি নাই। চতুর্পাশে ঘুরতে থাকে রে দোস্ত, আর আদর করতে থাকে। আমার ভাইরা, একটা কুকুরের মধ্যে 10টা স্বভাব আছে, যে 10টা স্বভাব যদি মানুষের মধ্যে থাকে, তাহলে সে আল্লাহর ওলি হয়ে যাবে। আমার ভাইরা, 1 নাম্বার কুকুরের গুণ হলো মনিব ভক্ত। মনিব রেছে এমন ভালোবাসে রে, কুকুর কিন্তু মনিবরে এমন ভালোবাসে। ও দোস্ত, দেখবেন যে কুকুর মনিবের লগে ঘোরাফেরা করে,
কুকুর মনিব কিন্তু গোসল করার জন্য গেছে, সেখানে দেখবেন সে সিকিউরিটি গার্ডের কাজ করে, রাত্রিতে নাইট গার্ডের কাজ করে, দিনে সিকিউরিটি গার্ডের কাজ করে, বডি গার্ডের কাজ করে। আমার ভাইরা, মালিক দেখবেন ধমক দিলেও কিছু বলে না, কারণ হলো জুটা ঝাটা কিছু খাবার দেওয়ার কারণে মালিকের যে এহসান কুকুরের উপরে আছে, কুকুর বুঝতে পেরেছে মালিক আমারে খাওয়ায়, এই জন্য সাবধান, কোনোদিন মালিকের লগে বেদবি করা যাবে। আমার ভাইরা, ও মুসলমান, ও মানুষ, ও ইনসান, কেমন পাগল হইলি, দুনিয়ার কেমন পাগল হইলি। আজান হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ডাক পড়ে যায়, রে বান্দা তুই আল্লাহর কুদরতি পায় সিজদা দেস না। আল্লাহ বলে ঘুষ খাস না, ঘুষ খাস। আল্লাহ বলে সুদ খাস না, সুদ খাও। আল্লাহ বলে মিথ্যা বলিস না, গীবত করিস না, অন্যের জমি জবরদখল করিস না, অন্যের আল ঠেল্লা অন্যের জমি দখল করিস না বান্দা। কিন্তু আল্লাহর কথা তুমি না মাইনা, কি করলা? দুনিয়ার পাগল হইলা। আল্লাহ বলেন, ও বান্দা কুকুরের দিকে তাকায় দে, কুকুরও তোর যে হাজার গুণ ভালো আছে রে। ও বান্দা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, কিছু লোককে আমি জাহান্নামের জন্য বানাইছি, অধিকাংশ মানুষ জাহান্নামের জন্য বানাইছি। তাদের সিমটম হলো আলামত এমন, ওদের নামাজের জন্য ডাকবেন যেন শোনেই নাই, ওদেরকে এরকম বুঝাইবেন যেন বোঝেই নাই, ওদেরকে ভালো জিনিস দেখাইবেন যেন ভালো জিনিস ওরা দেখেই নাই। আমার ভাইরা, ভালো জিনিস সামনে আছে, ভালো জিনিস দেখে না, ওরা নোংরা জিনিস দেখবে, ভালো জিনিস শুনবে না, খারাপ জিনিস শুনবে। ওরা ভালো জিনিস ফিকির করবে না, খারাপ জিনিস গবেষণা করবে। আল্লাহ বলেন, এই সমস্ত মানুষরা আমি জাহান্নামের জন্য বানাইছি। ওরা কি অবস্থা? এরা শুধু নাফরমান না। আল্লাহ তাআলা বলেন, এরা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণী, এরা হলো কুকুর, এরা হলো শূকর। যারা নামাজ পড়ে না এরা হলো শূকর, যারা নামাজ পড়ে না এরা হলো কুকুর। আল্লাহ তাআলা জানায় দেন, যারা আল্লাহর নাফরমানি করে এরা হলো শূকর, এরা হলো কুকুর। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার। আল্লাহ এই কথা বলে ক্ষান্ত হয় না। আল্লাহ তাআলা বলেন, বাল হুম আযাল, এরা কুকুরের চেয়েও খারাপ, শুয়োরের চেয়েও খারাপ। আল্লাহ তাআলা বলেন, কেন রে খারাপ? উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কারণ হলো এরা গাফেল হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা মানুষদেরকে আকল দিয়েছি, অন্যান্য প্রাণীকে আকল দেই নেই, কুকুরকে আকল তেমন দেই নেই যেমন আকল মানুষদেরকে দিয়েছি। ও যুবক ভাই, তোমার বুঝ হয়েছে কেন নামাজ পড়ো না? ও যুবক ভাই, তোমার বুঝ হয়েছে কেন দাড়িটা কাটো? ও যুবক ভাই, তুমি কেন ভালো হয়ে চলো না? তুমি কেন খারাপ পথে চলো? ও দোস্ত, তোমার কি মনে করছো আরো 60 বছর বাঁচবো, এইটা কি মনে করে বসে আছো? না না, তোমার সে কত যুবক অল্প বয়সে তোমার বন্ধু কত চলে গেছে, তুমি কি খবর নাও নাই? তুমি কি জানো না তোমার বন্ধু তোমার আগে রওনা দিছে? তোমার বাবা চলে গেছে, তোমার দাদা চলে গেছে, তোমার ছোট ছোট বাল্য বন্ধু চলে গেছে, তোমার এখনো খবর নাই, হুঁশ ফিরে আসে নাই। তুমি মনে করেছো লম্বা টাইম পাবো, মজা করব, এরপরে তওবা করে মারা যাব। তুমি কি আল্লাহর লগে কন্ট্রাক্টরে নিছো, আল্লাহর লগে কমিটমেন্ট করেছো তোমার মৃত্যু কখন হবে তুমি জানো না?
জানো না? এখনই তওবা করো, এখনই নামাজ ধরো, এখনই দাড়ি রাখো, এখনই টুপি পরো, এখনই আল্লাহর রাস্তায় চলো, এখনই আলেমদের পাশ ধরো, আলেমদের সোহবত ধরো, আর ঘুষ খাও না, আর সুদ খাও না। এখন থেকে তওবা করো। এখন যদি তওবা করতে পারো, আর তওবা কইরা যদি মৃত্যু হয়ে যায়, এই তওবা করে মৃত্যু হয়ে যায়, তাহলে তোমার মৃত্যু হইতে দেরি, তুমি জান্নাতে বুঝতে আর দেরি হবে না। যিনি জান্নাতে পৌঁছাইবেন তার নামটা কি জোরে নেওয়া যাবে? তিনি কে? জোরে বলেন না কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ 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 বাতাসের আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু দোয়া করেন। একটা বড় মাহফিল আছে, যেমন কিছু কথা বলতে পারি, দোয়া করেন। কণ্ঠ অবস্থা খারাপ। আমার ভাইরা বলতেছিলাম কুকুরের কথা, তাহলে একটা কুকুরের ওকে শোনাই আপনাদেরকে। কুকুরের কথা যখন আসছে, যেন কুকুরের ওয়াজ শোনেন নাই, তাহলে কুকুরের ওয়াজ শোনাই দিই আপনাদেরকে। হায়াতুল হায়া অনেক। আমি দীর্ঘদিন আগে একটা ওয়াকে দেখেছিলাম, আল্লামা দামির রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ান নামের একটা কিতাব আছে প্রাণী জগতের। হায়াতুল হায়াওয়ানের মধ্যে উল্লেখ করেছেন একজন লোক সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কোথায়? সফরের উদ্দেশ্যে। প্রাচীনকালের সফরের উদ্দেশ্যে একজন লোক রওনা করেছে। হাঁটতে হাঁটতে রাস্তার একদম কিনারায়, রাস্তার শেষ প্রান্তে গিয়া দেখে একটা সুন্দর মনোরম একটা বিল্ডিং দেখা যায়। তবে বিল্ডিংটা অনেক আগের, 200-300 বছর আগের। কিন্তু এখনকার যুবকরা শুধু নিউয়ের জন্য পাগল, নতুনের জন্য পাগল। কিন্তু বলেন দেখি, স্মৃতির অ্যালবামে নতুনটা রাখে না পুরাতনটা রাখে? কথা বলে না। স্মৃতির অ্যালবামে আপনি যে জিনিসটা রেখে দেন, ওটা পুরানটা রেখেন, নতুনটা কিন্তু রাখেন না। এখন কিন্তু নতুনের পাগল, পুরানটা ভুলে যায়। এখন পুরানটা ভুলে যাও। যুবক দেখে বিশাল বড় বিল্ডিং, 200-300 বছর আগের বিল্ডিং। গিয়া ঘুরতে ঘুরতে ভিতরে ঢুকে দেখে একটা নেম প্লেট আছে। নেম প্লেটের মধ্যে সুন্দর করে লেখা আছে, যারা এই বিল্ডিং এর ইতিহাস জানতে চাও তাহলে অমুক গ্রামে গিয়া সন্ধান। কি লেখা আছে? ফলকের মধ্যে লেখা আছে, এই বিল্ডিং এর ইতিহাস যদি জানতে চাও তাহলে অমুক গ্রামে গিয়া খবর নাও। যুবকটার সামনে কদম দেয় নাই, ঠিক ওই নির্ধারিত লেখা নেম প্লেটে ফলকের মধ্যে যে গ্রামের নামটা লেখা আছে, ওই গ্রামে গিয়া ঠিক ওই গ্রামের মধ্যে গেছেন। এই ভাই, এই গ্রামটা কি? অমুক গ্রাম। বলে হ্যাঁ এই গ্রাম। কেন? কি জন্য? বলে একটা কথা বলতে চাই। কি কথা? বলে কথা হইলো ওই যে অমুক জায়গায় একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর মধ্যে আমি ভিতরে দেখলাম নেম প্লেটে লেখা আছে, যারা এই বিল্ডিং এর ইতিহাস জানতে চাও অমুক গ্রামে গিয়ে জিজ্ঞাসা করো। আপনি কি বলতে পারেন ওই বিল্ডিং এর ইতিহাস? আপনি কি বলতে পারেন? যুবকরা কয় না, কি এর থেকে বলবো, আমরা জানি না কবে হয়েছে বিল্ডিং। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, এভাবে করতে করতে 40 জন এলাকায় জিজ্ঞেস করছে, কেউ বলতে পারে না ইতিহাস। এবার যুবকটা চিন্তা করলো, হায় রে, আমি একটা 200-300 বছরের একটা পুরাতন বিল্ডিং এ ঢুকলাম।
আমি নেম প্লেটে দেখলাম এই ইতিহাস যারা জানতে চাও, বিল্ডিং এর ইতিহাস যারা জানতে চাও, তাহলে অমুক গ্রামে যাও। আমি গ্রামে আসলাম, 40 জন লোককে জিজ্ঞাসা করলাম, একটা লোক বলতে পারলো না। আমার টাইমটাই নষ্ট, সময়টাই নষ্ট, বেকার হয়ে গেল। আমি কেন আমি আসলাম? আরে মানুষ দেখেছি, এমন জালেম মানুষ আমি দেখি নাই। মিথ্যা কথা পর্যন্ত বিল্ডিং এর নেম প্লেটে লেখে রাখে, এটা আর হতে পারে না। এত বড় জানোয়ার, এত বড় মিথ্যুক কি আর এত বড় দাজ্জাল হতে পারে? এই কথা ভাবতে 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 গ্রামের শেষ প্রান্তে বর্ডারে পৌঁছে গেছে। দেখে একটা উঠানের মধ্যে একজন চাচা মিয়া আছে, মাথাটা 3 মাথার মতো দেখা যায়। আমার ভাইরা, এখন ওই মুরব্বী আর পাওয়া যায় না। আগের জামানায় এমন মুরব্বী ছিল, মাথাটা নোয়াইতে নোয়াইতে হাঁটুর মধ্যে চলে গেছে। দূর থেকে তাকাইলে মনে হয় 3টা মাথার মতো দেখা যায়। আমার ভাইরা, মৌত ছিল এমন, বিছানায় পড়ে থাকতো মাসের পর মাস। এরকম মাপ নিত, একজন আর একজনের কাছ থেকে মাপ নিত, তওবা করার সুযোগ হইতো। আগের মানুষ ছিল কদিম মানুষ, পুরাতন সিস্টেম, মৃত্যু হইতো পুরাতন সিস্টেমে। আর এখন মানুষ আল্ট্রা মডার্ন হয়েছে, নিউ হয়েছে, মৃত্যু এখন নিউ পদ্ধতিতে হয়। হোন্ডাটা বাড়ির উঠানে থামাইছে, পাউটা থামাইতে দেরি, পড়তেও দেরি হয় নাই, মরতে আর দেরি হয় নাই। আমার ভাইরা, এমন মরণ ভালো না, এমন মরণ ভালো না। কারণ রাত্রে ঘুমায় গেছো, মইরা রইছো, পুকুরে এরকম ভাবে রাস্তায় পড়ছো, মরে গেছো, পলরে পইরা গেছো, মরে গেছো। কারণ হলো তওবা নসিব হয় নাই, তওবা করার সুযোগ হয় নাই, মাপ নেওয়ার সুযোগ হয় নাই। বিছানায় পড়ে আছো, মাপ নিতে পেরেছো, তওবা করার সুযোগ হয়েছে। এটা একটা ভালো মৌতের আলামত। জোরে বলেন ঠিক কি ঠিক না? মৌত আগে যে সিস্টেম হইতো, মৌত পাল্টে গেছে। মানুষ যে জাতে, মৌত ওই জাতে। আমার ভাইরা, জালেম যে জাতের, ধরার পদ্ধতি কায়দা আল্লাহ ভিন্ন পাল্টা দিয়েছেন। জোরে বলেন ঠিক ঠিক না? আগের জামানায় জালেমরা জুলুম করছে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে চুবাইয়া মারছে। আর আমাদের দেশে কি হয়েছে? জালেমরা জুলুম করছে, হেলিকপ্টার নিয়ে পালায় গেছে। কেল্লা বলেন ঠিক ঠিক না? আমার ভাইরা, তাহলে সবকিছু পরিবর্তন করে আল্লাহ পাল্টায় দেয়। মৌতের নিউ সিস্টেমও পাল্টায় দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ। এই যুবক, তুমি কোত্থেকে আসছো? মুরব্বী বলতেছে, মুরব্বী আসছিলাম একটা কাজে, বিল্ডিং এর মধ্যে, পুরাতন একটা বিল্ডিং এর মধ্যে নেম প্লেটে লেখা দেখলাম, এই বিল্ডিং এর ইতিহাস যারা জানতে চাও অমুক গ্রামে গিয়া জিজ্ঞাসা করো। কিন্তু জিজ্ঞাসা করলাম 40 জনের মতো, একজনে বলতে পারলো না চাচা এই বিল্ডিং এর ইতিহাস। চাচা মিয়া রাগ হয়ে, কোত্থেকে আইছস রে তুই? যাদেরকে জিজ্ঞাসা করছস ওরা কোথা বলবে? আমি তো এই বিল্ডিং এর ইতিহাস শুনছি আমার দাদার কাছ থেকে। কার কাছ থেকে? দাদার কাছ থেকে। ওরা কোত্থেকে জানবো? চাচা মিয়া একটু বলেন, আমি একটু বসে ইতিহাসটা বলেন। এই তাকায় দেখো, এই যে বিশাল বড় এরিয়া দেখা যায়, এই যে বড় এরিয়া দেখা যায়, এই যে বড় বড় বাড়িঘর দেখা যায়, এই পুরো এরিয়া ছিল একটা জমিদার বাবুর। একজন জমিদারের ছিল। জমিদার কি? জমিদার একটা কুকুর পুষত, কুকুর লালন পালন করত, কুকুর পুষত। জমিদার যেখানে যাইতো কুকুর সঙ্গে সঙ্গে যাইতো। হঠাৎ করে জমিদার বাবুর একটা বিশেষ একটা পার্সোনাল সভায় যেতে হবে, ভিআইপি একটা সভায় যেতে হবে। এই সভার মধ্যে কেমনে কুকুর নিবে এটা তো হতে পারে না। এই জন্য কি করলেন, কুকুরটাকে কেমনে রাখা যায়, এই জন্য কাজের মেয়েরে বলল এই কুকুরটা ঘরের মধ্যে শিকল দিয়ে আটকা ফেলো। শিকল দিয়ে আটকা ফেলা হলো। আর শেষ পর্যায়ে জমিদার বাবু ডেকে বলেন, কাজের মেয়েকে ডেকে বলেন, আমি কখন আসি জানি না, মিষ্টি জাতীয় খাবার, পায়েস জাতীয় খাবার রান্না করে। আগের যেমন শিকা ছিল, পাড় দিয়ে বানাইতো, ঝুলে রাখতো খাবার, সেখানে ঝুলে রাখতো।
শিকার মধ্যে ঝুলে রাখবে, আমি যখনই আসি তখন আমি খাবারটা খেয়ে নেব। কিন্তু কাজের মেয়েটা হইল বুবা। কাজের মেয়েটা কি করল? মিষ্টি পাকাইয়া শিকার মধ্যে রাখলো। এবার দেখে কুকুরটা চোখের পানি ছেড়ে দেয়, কারণ মালিকে নেয় নাই। কুকুরটা দুইটা হাত জমিনের মধ্যে রেখে মালিকের অপেক্ষা আছে, কখন মালিক আসবে। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। কুকুরে আমার মালিকে কুকুরে নেয় নাই। বুবা মহিলাটা পাশে বসা আছে। হঠাৎ করে দেখেন বিষাক্ত একটা সাপ এসে শিকার মধ্যে বসে গেল। মিষ্টির মধ্যে মুখ দিয়ে ফেলছে, কিছু খাবার খাইল, আর বিষাক্ত পয়জন গুলো মিষ্টির মধ্যে রেখে সাপটা আবার চলে গেল। বোবা মহিলা তো বলতে পারে না, কুকুরে দেখেছে। ও দোস্ত, সবার সম্মতি শেষ করে এবার যখন জমিদার বাবু ঘরের মধ্যে ঢুকেছে, বোবা খাদেমা, বোবা মহিলা জমিদার বাবুরে অঙ্গভঙ্গিতে বিভিন্ন কায়দায় বোঝানোর চেষ্টা করেছে, আজকের খাবার বিষাক্ত পয়জন সাপে রেখে গেছে, সাবধান, খাবারটা খাইয়েন না। যতই বুঝায় আর জমিদার বাবু বোঝার চেষ্টা করে না, কারণ হইল তার ক্ষুধা লেগেছে, আর ঘরের কাজের মেয়ের কথা শোনার তো জমিদার বাবুর টাইম নাই। এবার খাবার প্লেটটা আমার ভাইরা সেকায় থেকে নামাইয়া মুখে দিবে দিবে দেবে ভাব। এবার কুকুরটা এদিক থেকে ওদিক যায়, আমার ভাইরা শিকল দিয়া বেঁধে রেখেছে। কুকুরটা এদিক থেকে ওদিক যায়, ওদিক থেকে ওদিক যায়, লাফালাফি ছুটাছুটি করে, চিৎকার করে কান্না করে, জোরে আওয়াজ করে কান্না করে, মালিকরে বুঝাইতে চায়, ও মালিক আপনি আজকে খাবার খায়েন না, কারণ হইল খাবার খাইলে আপনি তো বাঁচতে পারবেন না। বিষাক্ত সাপ এখানে মুখ দিয়ে চলে গেছে, আপনি তো দেখেন নাই। এই খাবার খাইলে আপনার নির্ঘাত মৃত্যু হবে, এই জন্য আপনি খাবার খাইন না। মালিকরে যতই বুঝাইতে চায়, কাজের মহিলা বুবা সে বুঝাইতে পারে নাই। আমার ভাইরা কুকুর একবার ওই দিকে দৌড় দেয়, একবার এই দিকে দৌড় দেয়, আমার ভাইরা বোঝার চেষ্টা, আর যতই করাক না কেন জমিদার বাবু বোঝে না। ক্ষুধা লাগছে তো, আজান হবে, আজানের পরে নামাজ হবে ইনশাল্লাহ। আবার যদি সুযোগ হয় ইনশাল্লাহ বলবো, এখন তাই ভাবে কথা বলার আর সুযোগ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বললাম যে আনুগত্য করতে হবে সর্বক্ষেত্রে।